সবাই মিলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আমার মতো অপরাধী মিজানেতে তোলো যদি বলেন আমার মতো অপরাধী মিজানেতে তোলো যদি আমার নবী বিনে নাই রে গতি বলেন নবী রে গতি একটু দয়া কর মাবুদ মওলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা আশিকে হইয়া ডাকো তারে মাশউকে পাইবা সামনে বলেন আশিক মাশউকে পাইবা সামনে আশিকে মাশউক একে হইলে বলেন আশিক হইলে ভয় থাকে না মরণে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ 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 আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন
সেটা গায়ে যার মরণ লেখা সেটা গায়ে সে মরে হায় হায় যে যা গায়ে যার মরণ লেখা সেটা গায়ে সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ 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 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি আল্লাহ 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 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি আল্লাহ 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 চমদতে বন্দিনী চোখে দিয়া আন্দি হায় হায় চমদতে বন্দিনী চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ 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 আজরাইল আসিয়া যেদিন হাতে দিবে দড়িয়ে আল্লাহ 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 আজরাইল আসিয়া যেদিন হাতে দিবে দড়িয়ে আল্লাহ আল্লাহ সেই দিন আমার মন পাখি করবে লোকালোকি হায় হায় সেই দিন আমার মন পাখি করবে লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ 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 আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ 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 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয় আল্লাহ 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 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয় আল্লাহ আল্লাহ কোন জায়গায় কোন হরফ লেখা না জানিলাম তো হায় হায় কোন জায়গায় কোন হরফ লেখা না জানিলাম তো আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ 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 আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ 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 সকরাতুল মউত যখন চলিবে আমার আল্লাহ 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 সকরাতুল মউত যখন চলিবে আমার তখন যেন দয়াল নবীর দিদার নসিব হয় হায় হায় তখন যেন দয়াল নবীর
আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ 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 আমার হায়াত হইল হাতে হায়রে মৌত হইল পায়ে আল্লাহ 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 হায়াত হইল হাতে হায়রে মৌত হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সে জায়গায় সে মরে হায় হায় যেই জায়গায় যার মরণ লেখা সে জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা হাবিবিল্লাহ মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম অধ্যকার আয়োজিত মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুহাদায়ে কারবালা ও ফাতিহে ইয়াজদাহ এবং এলাকাবাসীর মৃত ব্যক্তিদের রূহের স্মরণে 17তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল পশ্চিম উপলতা গাউসুল আজম জামে মসজিদ ঈদগাহ মাঠে আজকের এই মাহফিলের মুহতারাম সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন এই এলাকার গর্ব আশিক রাসূল হযরত মাওলানা গোলাম মুস্তাফা তাহিরি সাহেব কিবলা খতিব বাইতুন নূর জামে মসজিদ ঢাকা মাহফিলের প্রধান অতিথি হয়ে দীর্ঘ সময় যিনি আপনাদের সামনে সুললিল কণ্ঠে মধুর কণ্ঠে আলোচনা পেশ করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুমধুর কণ্ঠের অধিকারী আল্লামা ওয়ালিউল্লাহ আশিকি সাহেব কেবলা আজকের মাহফিলে যারা আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা হাফেজ আহমদ মজুমদার সাহেব সাবেক খতিব ইস্পাহানি জামে মসজিদ চট্টগ্রাম হযরত মাওলানা রফিকুল ইসলাম তাহিরি সাহেব সুফার কানকা দাখিল মাদ্রাসা খতিব গাউসুল আজম জামে মসজিদ উপলতা হযরত মাওলানা মাসুম বিল্লাহ সাহেব খতিব গুলাচিবাড়ি জামে মসজিদ হযরত মাওলানা মনির হোসেন সাহেব খতিব বাইতুন নূর জামে মসজিদ উপলতা হযরত মাওলানা কুদ্দুসুর রহমান সাহেব ইমাম গাউসুল আজম জামে মসজিদ উপস্থিত আজকের এই শেষ লগ্নে শেষ অবস্থানে হযরতে উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাইয়েরা কচিকাঁচা মাসুম বাচ্চারা পর্দার আলের মা বোনেরা বিশেষ করে মাহফিলের ইন্তেজামে এক ঝাঁক যুবক যাদের অক্লান্ত পরিশ্রমে যাদের আন্তরিকতায় যাদের ভালোবাসায় আজকের এই সুন্দর একটি নুরানি ইমানি নুরানি জান্নাতের বাগানের উপহার আমরা পেয়েছি সকল যুবকদের প্রতি এবং সকলের প্রতি আমি এই গুনাহগারের পক্ষ থেকে আবারও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের নুরানি কদম মোবারকে হাদিয়া পেশ করছি সম্মানিত উপস্থিতি সময় প্রায় শেষ লগ্নে মাহফিলের কিছুক্ষণের মধ্যেই তাবারুক বিতরণ হয়ে যাবে মুনাজাত হয়ে যাবে যারা তাবারুক ডিস্ট্রিবিউশনের মধ্যে রয়েছেন আমি অনুরোধ করব আপনাদের সকলকে আপনারা তাবারুক সব প্রস্তুত করে আপনারাও সকলে মাহফিলের মধ্যে চলে আসুন একসাথে আমরা দোয়া শরীক হব তাবারুক নিয়ে আমরা এখান থেকে বিদায় হব ইনশাআল্লাহ একটু আওয়াজ দিয়ে বলেন না ইনশাআল্লাহ না সারা রাত থাকবেন নি কথা বলেন কেউ কেউ মাথা লড়াই থাকবে
মানে বুঝিও কইব, না বুঝিও কইব। থাকবেন না যাইবেন? শীতে দিকে এখানে থাকা সম্ভব? কথা বলেন। যত দ্রুত সম্ভব আমরা এখান থেকে বিদায় হওয়ার চেষ্টা করব। শীত তো গতকালকে থেকে আজকে একটু কম লাগতেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগে। গতকাল থেকে আজকে একটু কম না? গতকাল তো অনেক বেশি শীত ছিল, এর আগের দিন আরো বেশি ছিল, এর আগের দিন আরো বেশি ছিল, আজকে একটু কম। কথা বলেন ঠিক কিনা? আপনারা যদিও প্রতিদিন ঘরের মধ্যে থাকেন, একদিনের জন্যই না মাঠে আসছেন? কথা বলে না? একদিনের জন্য, এক রাতের জন্য না মাঠে এসেছেন? আমরা তো আলাতুল, দিনও বাহিরে রাতও, বুঝতে পারিনি মনে হয়, দিনও বাহিরে রাত্রও বাহিরে, সব শীত ঠান্ডা গরম সব আমাদের উপর দিয়ে চলে। আলহামদুলিল্লাহ বলেন। এরপরও ভালো রাখার মালিক কি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের অনেকের কিন্তু ঠান্ডা লেগে যাচ্ছে, হঠাৎ করে একদিন তো একটু ঠান্ডার মধ্যে বসছেন না, আগামী দিন দেখবেন অনেকের নাক দিয়া পানি পড়তেছে, চোখ দিয়া পানি পড়তেছে, কান মুখ বন্ধ হয়ে গেছে। গরওয়ালি জিজ্ঞেস করবে কি ব্যাপার কি? কয় এই যে কালকে যে মাহফিলে বসা ছিলাম, কুয়াশা পড়ছে, ঠান্ডা লাগছে, এল্লাইয়া। কথা বলেন ঠিক না? এরকম একটা মানুষের ফিডাইতে ফিডাইতে শরীরে যদি বান্দি ফিডায়, শরীরে যদি বান্দি ফিডায়, এখন শরীরে বান্দা থাকার কারণে যত ফিডেই দেন খাইতে পারবে। কথা কেন? একজন আয়সা জিজ্ঞেস করতেছে, এরে সোর তুই এত ফিডা খাস কেমনে? কয় আমার যেরকম বান্দা ফিডে, আমরা যদি এরকম বান্দা ফিরতো তাহলে আমরাও খেতে নিতে। হ্যাঁ, আপনারা আমার মতো, আপনারা আমারও যেরকম বান্দা ফিরতে আছে, আমি এই জন্য খাইতে পারতেছি, আপনারাও যদি এরকম বান্দা ফিডে আমি না খেতে পারবেন। কথা বুঝেন না? আমরা সব আমাদের নিজের জন্য করি না, কিছু জিনিস আপনাদের জন্য করি। কথা বলেন না? সব আমাদের জন্য করি না, কিছু জিনিস আপনাদের জন্য করি। বিশ্বাস হয়? কথা বলেন, বিশ্বাস হয়? কেমনে বিশ্বাস করবেন? একদিক দিয়ে উফলতাবাসীকে আমি বিশ্বাস করাইতে পারি। এই উফলতা মজুমদার বাড়ি আশেপাশের বাড়িগুলোকে আমি বিশ্বাস করাইতে পারবো, আমি ব্যক্তিগত পারবো। কি স্যার? হ্যাঁ, আমি বলতে হবে না, এই উফলতার মজুমদার বাড়ির মানুষে বলতে পারবে যে আসলে হুজুর সব হুজুরের জন্য করে না, কিছু জিনিস আমার জন্য করে। কথা বলেন না? চাইলে পাওয়া যায়, চাইলে যিনি আপনাদেরকে মূল্যায়ন করে, চাইলে যিনি সব কাজ ছেড়ে দিয়ে আপনাদের কাজে অগ্রসর হয়, তিনি একমাত্র এই ব্যক্তিটা। আমি এখানে বসে আছি, হাজারো ব্যস্ততা, হাজারো ব্যস্ততা একদিকে, এই উফলতা গ্রাম আমার কাছে আরেক দিকে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলি না আলহামদুলিল্লাহ? এখন দোয়া কি শুধু আমি আপনাদেরকে করব না আপনারাও আমারে করবেন? কথা কেন? হ্যাঁ, উভয় কি? আপনারা করবেন, আমিও আপনাদেরকে করব। ঠিক আছে? আরো ধরে বলি ঠিক আছে? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। বাড়ি ঘরের মা বোনেরা অপেক্ষায় আছে, আমি জানি। আপনারা পুরুষরা, আমি সবসময় এই কথাটা বলি, এই জায়গাতে আছে, আপনারা পুরুষরা আমাকে দেখে ভালোবাসেন, আপনারা পুরুষরা আমাকে দেখে ভালোবাসেন, আমিও আপনাদেরকে দেখে ভালোবাসি। কিন্তু অত্র এলাকার এই উফলতা মজুমদার বাড়ি সহ আশেপাশের বাড়িগুলোর মা বোনেরা আমাকে না দেখে ভালোবাসে। কথা বলেন না? আমাকে না দেখে, আমাকে দেখে না, কিন্তু আমার আওয়াজটা শুনে তারা আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? কিছু মানুষকে, কিছু জিনিসকে ভালোবাসতে হলে তো প্র্যাকটিক্যাল দেখতে হয়। কথা বলেন? কিন্তু মা বোনেরা আমাকে না দেখে ভালোবাসে। আচ্ছা, এই ভালোবাসা দেখে ভালোবাসা আর না দেখে ভালোবাসার মধ্যে পার্থক্য আছে নি? কিরকম দেখি আমি আপনাদেরকে একটু বুঝাই। আল্লাহকে দেখছেন নি? ভালোবাসেন নি? কথা কেন? নবীকে দেখছেন নি? ভালোবাসেন নি? কেন? নবীকে না দেখাও ভালোবাসা, এটা ঈমান। আল্লাহকে না দেখাও ভালোবাসা, এটা ঈমান। কথা বলেন ঠিক কিনা? যে অনুরূপ ভাবে
যদি কোনো হক্কানি রাব্বানি, আমি সেই হক্কানি রাব্বানি আলেম হতে পারি নাই, তবে একজন হক্কানি রাব্বানি আলেমের সন্তান হতে পেরেছি, এটা দাবি করি। একজন হক্কানি রাব্বানি আলেমের সন্তান হতে পেরেছি, এটা দাবি করি। কথা বলেন ঠিক কিনা? এটা দাবি করি বিদায় আমি একজন হক্কানি রাব্বানি আল্লাহর ওলির সন্তান, একজন আলেমের সন্তান। কথা বলেন, একজন আলেমের সন্তান উপলতা গাউসুল আজম জামে মসজিদে আমি মোটামুটি 4-5 বছর তো হবে না, আরো বেশি হবে মনে হয়, 4-5 বছর বা 6-7 বছর, 6 বছর ওই হিসাব রাখছে, 6 বছর। এই 6 বছর আমি 5 জায়গায় নামাজের ইমামতি করি নাই। 6 বছরে আমি জুমার নামাজের ইমামতি করেছি এই মসজিদের মধ্যে। শুধু জুমার নামাজের ইমামতি করার কারণে এই ভালোবাসাটা আরো কত বছর আগে ইমামতি করছে? 6 বছর না, আরো বেশি, 6 বছর না। 2016 সালে আমার আলীগঞ্জ মাদাখা মসজিদে ইমামতির চাকরি হয়েছে। হিন্দি সাহেব হিন্দি হয়েছে কত বছর? এই 8 বছর আগে আমি এখানে ইমামতি করেছি জুমার নামাজে। কিসের ভালোবাসাটা কি চলে গেছে আমার সাথে না রয়ে গেছে? একটু জোরে বলেন না, কি আছে না গেছে? এবার ভালোবাসাটা কেমন? ভালোবাসার ওয়াজ করিয়েছে। কিসের ভালোবাসার ওয়াজ? কিসের ওয়াজ? ভালোবাসার ওয়াজ। মসজিদুন নববীর মধ্যে সাহাবায়ে কেরাম সামনে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতের নবী, শফিউল মুসলিমিন, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে এইভাবে সামনে রাখা সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, এ আমার সাহাবীরা, হুফিবা ইলাইয়া মিন দুনিয়াকুম, এই তোমাদের এই দুনিয়ার মধ্যে আমি নবীর জন্য 3টা ভালোবাসার জিনিস আছে। সুবহানাল্লাহ বলবেন না? হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা, আমি নবী এই দুনিয়ার মধ্যে, তোমাদের দুনিয়ার মধ্যে, দুনিয়াকুম বলছেন, আলেম আছেন এখানে, দুনিয়াকুম তোমাদের দুনিয়া মানে নবীর দুনিয়া নয়। সুবহানাল্লাহ বলেন। তোমাদের দুনিয়ায় আমি নবী রাহমাতুল লিল আলামিনের 3টা ভালোবাসার জিনিস আছে। কয়টা? একটু জোরে বলেন, কয়টা? 3টা ভালোবাসার জিনিস আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে বললেন, এ আমার সাহাবীরা, এই দুনিয়ার মধ্যে আমি নবীর 3টা ভালোবাসার মধ্যে প্রথম ভালোবাসার জিনিস হচ্ছে আন-নিসা। আমি নবী আমার স্ত্রীদেরকে ভালোবাসি। আমি নবী আমার স্ত্রীদেরকে কয়জন? নবীর স্ত্রী কয়জন ছিলেন? উম্মুল মুমিনিন 11 জন ছিলেন। কতজন? 11 জন ছিলেন। 11 রকমের ভালোবাসা না একই রকমের ভালোবাসা? একটু জোরে বলেন। একই রকম ভালোবাসার দৃষ্টান্ত আমার নবী রাহমাতুল লিল আলামিন একটু পরে আসছে। নবীর বিবিদেরকে একই রকম যে ভালোবাসছে, কেমন ভালোবাসছে দেখেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, দুনিয়ার মানুষ সাহাবীরা, এই দুনিয়ার মধ্যে আমি নবীর দ্বিতীয় ভালোবাসার জিনিস হচ্ছে, তিন, আমি নবী সুগ্রাণকে ভালোবাসি। কোন গ্রাণ? একটু জোরে বলেন। সুগ্রাণকে আমি নবী রাহমাতুল লিল আলামিন বেশি বলছি, আসেনি আমার কাছে তো থাকার কথা। আতর কি? আতর ভালোবাসি। আমি নবী রাহমাতুল লিল আলামিন আতর ভালোবাসি। আমি এই হাতের এখানে নেওয়া হচ্ছে, এটা আমার আব্বা হুজুরে শিখাইছে। আতর নিবেন এখানে। কোথায়? এখানে নেওয়া হচ্ছে সুন্নাত। এখানে নেওয়া হচ্ছে সুন্নাত। হাতের তাকিদে না, হাতের এখানে রাসূলের সুন্নাত। এই হিয়ানো দিয়েন না, হিয়ানো যুদ্ধ চাইলে আমার এটা শেষ, হিয়ানো যুদ্ধ থাকে যেহেতু যায়। একটু গ্রানটা ছাড়ি দিলাম, আল্লাহ হেদিকে নিয়ে পৌঁছাই দাও। আমিন বলেন। আর একটু জোরে বলি আমিন। আন কবেন বলে, হুজুর আমরা এত বকিল কিনলে কথা কেন?
যে যেটার মালিক যদ্দুর মালিক এদ্দুর মালিকানার মধ্যে তার কাছে কিছু রাখি বাকি কান দিত কইছে, নিজের সম্বলটা নিজের কাছে রাখতে কইছে, নাহলে ব্যাজ্ঞানি দিয়ে দিলে এত হরিয়ে দিত না। কথা কেন ওইতো না নি ওইতো না কেন? আচ্ছা দেন না মালিক কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহর কাছে কোনো কিছুর অভাব আছে? আল্লাহর কাছে কোনো কিছুর অভাব? এটা দিয়ে এক্সাম্পল বুঝাইলাম, আমি দেখাইলাম, মানে কি আতরকে ভালোবাসছেন নবীজি, আপনারাও ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলেন। বিবিকে ভালোবাসছেন নবীজি, আপনারাও বিবিকে দড়ি দড়ি মারিবেন। হ্যাঁ আসেনি এরকম? মাঝে মাঝে আছে দুই উগ্গা আছে, কিন্তু মাঝে মাঝে ব্যতিক্রম করলে দুই উগ্গা মারে। কথা কেন? বকিলেন না ফাটি আছে না এরকম? আসেনি? আরে কালকেও একজন আছে, এই তো হাজি সাহেব হিন্দি পিছনে আছে, কালকে একজন আছে হুজুর, আর বললো তো ঝগড়া হয়েছে। কি হয়েছে? ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে দিই শেষ পর্যন্ত আমি হারে 3 তালাক কইয়া লাইছি। কয়েক তালাক? আমি আবার কইলাম কি ঝগড়া হয়েছে, দুই উগ্গা মারেন ননি, মারুন সাহানি মুখে কইছেন না, হাতও চালাইছেন মুখও চালাইছেন, কোনটা করছেন? হ্যাঁ হাত চালাইছেন আগে না মুখ চালাইছেন আগে? এই বেড়া মানে আমার কাছে স্বীকার করে না সে যে মারছে, তবে আমি বুঝতে পারছি তার চেহারা শুরু দেখা বুঝতে পারছি তার মধ্যে ডিস্টার্ব। কথা বলেন, তার মধ্যে কি আছে? কিছু মানুষের চেহারার দিকে নজর করলে বোঝা যায় ব্যক্তিটা কেমন। কথা বলেন না কেন? ব্যক্তিটা তখন এই লোকটার জবানবন্দি আমার মনে পকেটে এখনো লেখা আছে, এর ফলে জবানবন্দি লেখার ফলে তালাকের মাসালা দিতে হয় জবানবন্দি লিখিতর উপরে, মৌখিক কোনো কথার উপরে তালাকের মাসালা দেওয়া যাবে না। লেখা নেওয়ার পরে দিয়ে এখন বলছি কাজটা একটু বাকি আছে। কি কয়? আমনের বউয়ের জবানবন্দি লাগবে, আপনি হেরে কিলেছেন কিনা, মারছেন কিনা, এটা তার মুখ দিয়ে বাইর করতে হবে। আপনি তুই জানা আমার কাছে মিশা কথাও বলতে কথা কন না, হেরে নিয়ে আসেন, হেরে জবানবন্দি নিমো, এর ফলে মাসালা দিব, এর আগে না। বেচারা পড়ছে বিপদ। কি বেচারা পড়ছে বিপদ? হুজুর থানার মধ্যে বসবে। থানার মধ্যে বসলে আমি আমনের কথা শুনে মাসালা লিখে দিব আমনের পক্ষে, আরো বালা করে দাঁতা খাইবেন আমনে মিয়া মাইয়া কব হুদে, এরকম ধরনের কোনো কিছু হয় নাই। এই মিশা কথা কইছে হুজুরের কাছে, হুজুরে হের কথার উপরে মাসালা দিয়ে দিছে। এখন উল্টা আমার মাসালা এটা যাইব হালকা হইয়া, আমি এত হালকা মনের দরকার নেই। আমি বলছি যান বৌরে লই আইয়েন, এর প্রতি তোমরার জবানবন্দি শুই না, এর প্রতি মাসালা দিলাম, এর আগে নয়, এর আগে নয়। এরকম মাঝে মাঝে উল্টা পাল্টা হওয়ার কারণে বউ জামাই দুনুকে কিলে কিলি করি তালাক দেয়নি। কথা কয় না, এমনি শান্ত মাথায় দিয়ে দেয়, শান্ত মাথায় দেয়। আমার নবী বলতেছেন আমি আমার বিবিদেরকে ভালোবাসি এই দুনিয়ার মধ্যে। এই দুনিয়ার মধ্যে আমি নবীর ভালোবাসার দ্বিতীয় জিনিস হচ্ছে আমি খুশবুকে ভালোবাসি, সুঘ্রাণকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হচ্ছে ওয়াজআলতু কুররাতা আইনি বিসসালাত, আমি নবী এই দুনিয়ার মধ্যে নামাজীদেরকে দেখে আমি নবীর চোখ জুড়াই। সুবহানাল্লাহ বলেন। চোখ জুড়াইতে ভালোবাসি, নামাজীদেরকে দেখলেই আমার ভালো লাগে নামাজি যখন নামাজ পড়ে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমাদের নবী কেমন নবী? যেই নবী 3টা জিনিস ভালোবাসেন। সাহাবায়ে কেরামরা এখন এই দলাদলি করতেছে, সবাই বলতেছে নবীজি 3টা জিনিস ভালোবাসে। এখন আমরা যাচাই বাছাই করতে হবে আমাদের এই দুনিয়ার মধ্যে কোনো ভালোবাসার জিনিস আছে কিনা। সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা, মসজিদ নববীর মধ্যে কে কোনটা ভালোবাসে। আমরা তো মোবাইল ভালোবাসি, 1 নম্বরে মোবাইল যে ভালোবাসি না একজনও দেখাইতে পারতেন না। কথা বলেন না। কি ভালোবাসি? মোবাইল ছাড়া এখন দুনিয়া চলে না। বউ না হইলেও চলবে, কিন্তু মোবাইল হইলে, মোবাইল না হইলে বুঝে না, বুঝছেন নেই? হ্যাঁ, বউ না হইলেও চলবো, কিন্তু মোবাইল না হইলে মাগার চলে না একদিনও। যদি চুরি হইয়া যায় আজকা হারাই গেছে, অথবা যদি ফানিতে পড়ে যায়, এই সকালে ফানিতে পড়ছে, সকালে চুরি হয়েছে, বিকেলে যাইয়া 20,000 টাকা দিয়ে মোবাইল কিনছে। কথা বলেন না। নিজের কাছে নাই হাওড়াত নিবে, নিজের কাছে নাই প্রয়োজনে সে সুদি নিবে, কিস্তিতে নিবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আচ্ছা এখানে যারা আছেন ওরা তা হাত তুলবেন তো। আমি একটা পরীক্ষা করেছি, দেখি আমার কথার লগে মিলেনি। আবার চাই আমরা করে আবার ওই ধরনের
এর মধ্যে নিব না। কার কার কাছে মোবাইল নাই, কে কে মোবাইল ব্যবহার করেন না, একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, মোবাইল যারা ব্যবহার করেন না তারা হাত তোলেন। হ্যাঁ মাশাআল্লাহ, মোবাইল যারা, আচ্ছা হাত নামান। এবার কারা কারা মোবাইল ব্যবহার করেন একটু হাত তোলেন তো। এক নম্বর আমি তুলি। ওর মিয়া কোরআনে আল্লাহু আকবার লাগে এটা কইতে পারেন, ইয়ানো বুঝি আল্লাহ। মাশাআল্লাহ, তাইলে সবার কাছে এখানে যদি মোবাইল চোর ঢুকে জিতবো না? কথা বলেন। মাহফিলের প্যান্ডেলের ভিতরে যদি মোবাইল চোর ঢুকে তাহলে জিতবো নি? জিতবো না। এতে সোডা খাই একটা ডায়াবেটিস। কথা বলেন, সোডা খাইয়া ইয়ানতে কোনো জিনটা যাইতে হইতো না। এত জনের মোবাইলের চুরি করতে আইলে হে কোনো জিনটা এখান থেকে, কথা বলেন না, ঠিক কিনা? এখন আমাদের নবী কয়টা জিনিসের ভালোবাসার কথা বলছে? আরো জোরে বলেন কয়টা? ও প্যারা নবী আল্লাহ রাবি দেখা দাওয়া আমায়। সুবহানাল্লাহ বলেন, কইবেন নি আপনারা? ও প্যারা নবী আল্লাহ রাবি দেখা দাওয়া আমায়, তোমারি প্রেমে বসে আছি পাগল সহায়, তোমারি প্রেমে বসে আছি পাগল বাগায়। ও প্যারা নবী আল্লাহ রাবি দেখা দাও আমায়, তোমারি প্রেমে বসে আছি পাপী ও বাগায়। ও দয়াল নবী, ও দয়াল নবী দিদার দিয়ে জুড়াও হৃদয়। ও প্যারা নবী দেখা দাও আমায়। ও প্যারা নবী দেখা দাও আমায়। ও প্যারা নবী দেখা দাও আমায়। এই দুনিয়ারি মহান মালিক আল্লাহ সুবহান, তাহারি পরে রাসূল তোমার উচ্চ যে মাকান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পরে নবীর স্থান, নবীর উপরে আল্লাহর স্থান। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ারি মহান মালিক আল্লাহ সুবহান, তাহারি পরে রাসূল তোমার উচ্চ যে মাকান। তাই প্রেম ভিখারি, তাই প্রেম ভিখারি হাত পেতেছি দিদার দাও আমায়। ও প্যারা নবী দেখা দাও আমায়। বলেন ও প্যারা নবী দেখা দাও আমায়। ও প্যারা নবী দেখা দাও আমায়। ও প্যারা নবী দেখা দাও আমায়। তুমি রহমতের খাজিনা নবী, উম্মতের কান্ডার, ভীষণ বিপদ কালে তুমি করবে আমায় পার। মারহাবা বলি, আমিন বলি। দয়াল নবী যখন উম্মত বিপদের মধ্যে পড়বে, উম্মতকে বিপদ থেকে উদ্ধার করবেন দয়াল নবী। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? জোরে কইতেন না সুবহানাল্লাহ? তুমি রহমতের খাজিনা নবী, উম্মতের কান্ডার, ভীষণ বিপদ কালে তুমি করবে আমায় পার। ও কামলিওয়ালা ও রহমত
জিনিসের কথা বললেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে আপনি বলেছেন আপনার তিনটা ভালোবাসার জিনিস আছে, তিনটা ভালোবাসার জিনিসের কথা বললেন। আমি আবু বকর ওই দুনিয়ার মধ্যে তিনটা জিনিস ভালোবাসি। কয়টা জিনিস? একটু জোরে বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হুজুর, আমি ওই দুনিয়ার মধ্যে তিনটা জিনিস ভালোবাসি। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আবু বকর, তুমি এই দুনিয়ার মধ্যে তুমি যে তিনটা জিনিস ভালোবাসো সেই তিনটা জিনিস সবাইকে একটু শোনায়া দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যেই জিনিসটা ভালোবাসি, আল জুলুসু বাইনা ইয়াদাই। হুজুর, দুনিয়ার মধ্যে ঘর ভালো লাগে না, রাস্তা ভালো লাগে না, দোকান ভালো লাগে না, দুনিয়ার মধ্যে এমন কোন স্থান আমার কাছে ভালো লাগে না। যখনই সময় পাই, ইয়া রাসূলুল্লাহ, তখনই আপনি নবীজির কাছে বসে থাকতে ভালোবাসি। আপনি নবীজির কাছে বসে থাকতে ভালোবাসি। দুনিয়ার মধ্যে আর কোন জায়গা আমি আবু বকরের কাছে ভালো লাগে না, আপনার কাছে বসে থাকতে ভালো লাগে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেন, দুই নম্বর আমি আবু বকরের ভালোবাসার জিনিস। কয় কি ভালোবাসো? দুই নম্বর জিনিস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমি আবু বকরের দ্বিতীয় ভালোবাসার জিনিস হচ্ছে আন-নাজরু ইলা ওয়াজহিকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা দুইটা চোখ দিয়েছে। মানুষ সারাক্ষণ মোবাইল দেখে, কি দেখে? টেলিভিশন দেখে। টেলিভিশনের মধ্যে একটার পর একটা সিরিয়াল দেখে, অথবা কোনো ব্যক্তি কারো কোনো ব্যক্তির কাছে প্রিয়, ওই ব্যক্তিটাকে তার প্রিয় ব্যক্তিটার চেহারা দেখে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, আমার কোনো দিকে তাকাইতে ভালো লাগে না। সব সময় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরানি চেহারা মোবারকের দিকে চেয়ে থাকতে আমি আবু বকর ভালোবাসি। আমার নবীজির চেহারা কেমন? সুবহানাল্লাহ বলে। কোন দিকে তাকাইতে আমার আবু বকরের ভালো লাগে না, আপনি নবীজির চেহারা মোবারকের দিকে চেয়ে থাকতে আমি আবু বকর বেশি ভালোবাসি। তবে নবী গো, একটা দাবি আছে, একটা আবদার আছে। কি? দুনিয়াতে কিচ্ছু ভালো লাগে না, আমি আবু বকর মরে গেলেও যেন আপনি নবীকে যেন আপনার চেহারা মোবারক যেন আমি মরে যাওয়ার পরও যেন আপনাকে দেখতে পারি, এই ব্যবস্থাটা আপনি একটু করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি একটু ব্যবস্থাটা করে দেন। আমার নবী বলতেছে, ব্যবস্থা করবে আল্লাহ। তাই মঞ্জুর করবেন আপনি? সুবহানাল্লাহ। ব্যবস্থা করবে নবী বলতেছে, ব্যবস্থা করবে আল্লাহ। আর আবু বকর বলতেছে, মঞ্জুর করবেন আপনি। আপনি যেটা করবেন সেটাই তো আল্লাহ করবে। আর একটু জোরে বলেন, আপনি যেটা করবেন সেটাই আল্লাহ করবেন। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন পেছায়া ধরলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুই কিছু মানতে রাজি না, শুধু চাই মরে গিয়েও কবরের মধ্য থেকে আপনি নবীজির নূরানি চেহারা মুবারক যেন আমি আবু বকর কিয়ামত পর্যন্ত দেখতে পারি। আমার নবী বলতেছেন, রাজি আছি। সুবহানাল্লাহ বলেন, রাজি? আর জোরে কইতেন না? রাজি আছি। আমার নবী রাহমাতুল লিল আলামিনের ইন্তেকাল শরীফ হলো, নবীজিকে দাফন করা হলো। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খিলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। সাহাবায়ে কিরামরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, আপনার কাছে জানতে চাই, দুনিয়াতে থাকা অবস্থায় অনেক মানুষের পরের জিন্দেগির আসল ঠিকানাটা কোন জায়গায় হবে, তাকে কোন জায়গায় দাফন করা হবে, তার দাফনের জায়গাটা অনেকে হাঁটি হুটি নির্দিষ্ট করে ছেলেরে দেখায় আসে, আমি মরলে ইয়ানে দাফন করেছি, বলেনি আমি মরলে
এখানে দাফন করিস তোরা, আমার এই কবরের জায়গাটা এই জায়গা দেন। আবার জীবিত থাকা অবস্থা অনেকে নিজের কবরের জায়গাটা পরিপাটি করে সুন্দর করে প্রস্তুত করে রাখি যায়। কথা বলেন ঠিক কি? এখন আবু বকরকে জিজ্ঞেস করলো, আবু বকর আপনি ইন্তেকাল করলে আপনাকে আমরা কোথায় দাফন করব? সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে আমরা কোথায় দাফন করব? এটা আবু বকর জানে না, কয় কে জানে, কয় নবী জানে, কয় নবী তো দুনিয়াতে নেই, কার কাছে জিজ্ঞেস করে আপনাকে দাফন করব, কোথায় দাফন করব? সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর ডাক দেয়া বলতেছে, নবীর সাহাবীরা, আমি আবু বকর যদি মরে যাই, আমি আবু বকর মরে যাওয়ার পর আমি আবু বকরের লাশটা নিয়ে নবীজির রওজা শরীফের দরজার মধ্যে রাইখা দিয়া বলবা, সুবহানাল্লাহ বলেন, নবীজির রওজা শরীফের দরজার সামনে রাইখা দিয়া বলবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর বলেছিল এই দুনিয়ার মধ্যে তার তিনটা ভালোবাসার জিনিস আছে, তার মধ্যে একটা ভালোবাসার জিনিস হচ্ছে আল জুলুসু বাইনা ইয়াদাই, সব সময় আপনি নবীর কাছে বসে থাকতে ভালোবাসতো। আরেকটা জিনিস হচ্ছে আন-নাজরু ইলা ওয়াজহি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে আমি আবু বকরের দ্বিতীয় ভালোবাসার জিনিস হচ্ছে আপনি নবীজির চেহারা মুবারকের দিকে চেয়ে থাকা। আপনার আবু বকর এই কথাগুলো বলেছিল দুনিয়াতে থাইকা, এখন আবু বকর মারা গেছে, আবু বকরকে কোথায় দাফন করব? আপনি রওজা শরীফ থেকে বলে দেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রওজা শরীফ থেকে বলে দেন। নবী তো মরা, কথা কয় না? মরা মানুষ কি কথা কয় না? হ্যাঁ, আমার নবী রাহমাতুল লিল আলামিনের রওজা শরীফের গেটের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারককে রেখে যখন সাহাবায়ে কেরামরা এই কথা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকরকে আপনার কাছে সুপর্দ করে দিলাম, কোথায় দাফন করব আপনি সেটার সিদ্ধান্ত দেন। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিনের রওজা শরীফ থেকে কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ আসে না। সাহাবায়ে কেরাম যখন ফিরে আসতেছিল, হঠাৎ করে রওজা শরীফের দরজাটা ঠাস করে খুলে গেল, ভিতরে থেকে আওয়াজ আসলো, উদখুলুল হাবিবা ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর কাছে পাঠায়া দাও। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। উদখুলুল হাবিবা ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর কাছে পাঠায়া দাও। দরজা খুলে গেল, রওজা শরীফের দরজা খুলে গেল। সাহাবায়ে কেরামরা বুঝতে পেল রওজা শরীফ থেকে আওয়াজ আসলো, উদখুলুল হাবিবা ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর কাছে পাঠায়া দাও। এই কথাটা দ্বারা বুঝাইয়া দিলেন নবীজির রওজা শরীফের পাশে হযরতে আবু বকরকে দাফন করার ব্যবস্থা হয়ে গেল। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী, বলেন নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইলেন পাশে, ভালোবেসে শুইলেন পাশে, যাইয়া দেখো মদিনা, 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 আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা, আশিক মুমিনের ঠিকানা। এ বাবারা, আমার বন্ধুরা, আমার ভালোবাসা কাকে বলে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরণের পরও যেন আপনি নবীজির চেহারা মুবারক দেখতে পারি, ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যবস্থাটা করে দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরের এই দোয়াটাকে মঞ্জুর করে নিয়েছেন। ইন্তিকালের পর নবীজির রওজা শরীফের পাশে আবু বকরের জায়গা হলো। কথা কয় না? বিশ্বাস হয়নি? আসেনি? কথা বলেন আসেনি? বাবারা, আমার বন্ধুরা, আমার সাহাবায়ে কেরামরা এবার জিজ্ঞেস করলো, আবু বকর তৃতীয় ভালোবাসার জিনিস কি?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হুজুর আল ইনফাকু মালি আলাইক, আমি আবু বকর আমার যত ধন সম্পদ আছে সমস্ত ধন সম্পদগুলো আপনি নবীর প্রেমে আপনার কদমে বিলিয়ে দিতে ভালোবাসি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী যে রওজা শরীফের মধ্যে হায়াতুন নবী, তিনটা নবী, এটার প্রমাণটা দিলাম। এবার এটা দিয়ে এখন প্রমাণ দেব আমার নবী যে হাজির ও নাজির। সুবহানাল্লাহ বলেন। আল ইনফাকু মালি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার যত ধন সম্পদ আছে সমস্ত ধন সম্পদগুলো আপনি নবীর প্রেমে আপনার কদমে বিলিয়ে দিতে ভালোবাসি। আমার নবী সাহাবা ইকরামদেরকে বলতে, সাহাবীরা আগামী দিন যুদ্ধের ময়দানে যেতে হবে, তোমরা যে যা পারো, যার যার সামর্থ্য যা আছে তা দিয়ে তোমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করো। সাহাবীদের সহযোগিতার প্রয়োজন, অস্ত্র কিনা প্রয়োজন, খাবার কিনা প্রয়োজন, খানার প্রয়োজন, যে যার সামর্থ্য আছে তা নিয়ে তোমরা অংশগ্রহণ করো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন, সমস্ত কিছু একটা বস্তার মধ্যে ঢুকাইয়া চিন্তা করলেন ঘরের মধ্যে আর কোথাও কোনো কিছু আছে কিনা। শেষ পর্যন্ত চুলার কাছে গেলেন, চুলার কাছে যাইয়া দেখলেন চুলার ভিতরে ছাই আছে। কি আছে? একটু জোরে বলেন, কি আছে? ছাই আছে। ছাই ছিলেননি? সালি সালি কি আছে? হ্যাঁ, ছাই আছে। ওই চুলার ভিতর থেকে ছাইগুলো উঠাইয়া একটা প্যাকেটের মধ্যে ঢুকাইয়া বস্তার মধ্যে ঢুকাইলেন। একটা বস্তা লইয়া এবার নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির দরবারে উপস্থিত হইয়া নবীজির সামনে এখন বস্তাটা রাখলেন। কে কি নিয়ে এসেছে সমস্ত কিছু দেখলেন। আবু বকর, তুমি কি নিয়ে এসেছো? বস্তাটা সামনে দিয়া বলতেছে, হুজুর যা ছিল তা নিয়ে আসছি। আর একটু করে বলেন না, যা ছিল তা নিয়ে আসছি। আরেকজনকে বলতেছে, নবীর আরেকজন সাহাবীকে বলতেছেন, আবু বকর কি নিয়ে আসছে একটু খুইলা বাইর করে সবাইরে দেখাও। সুবহানাল্লাহ বলেন। সব দেখাইতে দেখাইতে একটা ফলটা বার করছে। ফলটার ভিতরে কি আছে? একটু জোরে বলেন। আরে আবু বকর, ছাই পর্যন্ত নিয়ে আইছে? হুজুর সাইডা রয়েছে। এখন চিন্তা করলাম সব তো ঢুকা লাইলাম, কারণ সাইডা যদি রেখা যায় এরপরও নবীর ভালোবাসার মধ্যে কিছু ঘাটতি থাকবো, ঘাটতি যেন না হয় এই জন্য সাইডা নিয়ে আইলাম। কয় যুদ্ধের ময়দানে এটা করবো? কয় হুজুর যদি কেউ ফানি টানি ডালি দেয় রাস্তার মধ্যে, সাইডা দিলে তো ফানিটা সুবহানাল্লাহ বলেন কি হবে? সাইডা দিলে যেন কোন সাহাবী যুদ্ধের ময়দানে যাইয়া ফিসলা খাইয়া না পড়ে, অন্তত পক্ষে এই সাইডা যুদ্ধের ময়দানে এই কাজে লাগবে। সুবহানাল্লাহ বলেন। আবু বকরকে জিজ্ঞেস করলো, আবু বকর ঘরের মধ্যে আর কি রেখে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর সামনাসামনি আপনার সামনে উপস্থিত আছি, কিন্তু আমি আবু বকরের ঘরের মধ্যে আল্লাহ আর আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ কইতেন না? যে আমি আবু বকর আপনার সামনে উপস্থিত, আর আমার ঘরের মধ্যে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। আমি আবু বকরের আকীদা আমার নবী রাহমাতুল লিল আলামিন সর্বত্র সব জায়গায় হাজির এবং নাজির। ঠিক তাই বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকরের আকীদা এখন মানুষের কাছে নাই। হযরতে আবু বকরের আকীদা ছিল নবী সব জায়গায় উপস্থিত। সুবহানাল্লাহ বলেন। আর আমরা নবীকে উপস্থিত হাজির মাইনা যদি নবীকে যদি আমরা সালাম দেই, আমরা দেখি না এটা আমাদের দোষ। কথা বলেন। আমরা আমাদের নবীকে দেখি না, এটা আমাদের চোখের দোষ। কথা বলেন। এই চোখ দিয়ে দেখবো কেমনে? যে চোখ দিয়ে সারাক্ষণ মোবাইল দেখি। কথা বলেন না? এই চোখ দিয়া নবীকে দেখি কিভাবে? যে চোখ দিয়া বেগানা নারী পুরুষের দিকে তাকাই, যে চোখ দিয়া দুনিয়ার খারাপের দিকে নজর যায়, ওই চোখ দিয়া কি নবীকে দেখা সম্ভব? যদি আল্লাহ কোনো ব্যক্তির প্রতি ইহসান করেন, তাহলে সেই ব্যক্তির এই চোখের পর্দাটা আল্লাহ তাআলা উঠাইয়া নেন, আর মদিনা মুনাওয়ারায় এই বাংলাদেশের উপলতা গ্রামে থাইকাও আপনি যদি নবীর প্রেমে বিলীন হয়ে যান, আপনি চর্মচক্ষুটা বন্ধ করে দিবেন, আল্লাহ তাআলা আপনার অন্তর চক্ষুটা খুলে দিবে। এই মদিনা মুনাওয়ারা দেখতে চান, উপলতা গ্রাম থেকে আপনার কাশপ খুলে আপনি উপলতা গ্রাম থেকে মদিনা মুনাওয়ারা দেখতে পারেন।